অক্ষয় তৃতীয়ার দিনই হয় চন্দন যাত্রা। আসলে গরম তো খুব, তো জগন্নাথের কপালে চন্দন লেপে দেওয়া হয়, শীতল করা হয়। তো মাহেশ থেকে সরাসরি সেই চন্দন যাত্রার ছবি একবার দেখে নেওয়া যাক। আমার সঙ্গে রানা রয়েছেন, কথা বলবো একবার রানার সঙ্গে। রানা, কেমন হচ্ছে এই চন্দন যাত্রা? হ্যাঁ অতুলু, দেখো এই 629তম বর্ষে পদার্পণ করলো এই মাহেশের চন্দন যাত্রা উৎসব। ইতিমধ্যে তোমার জানিয়ে রাখি যে মানে এই চন্দন যাত্রা যে হয়েছিল সেই উৎসব, যেটা মানে শোনা যায়, কথিত আছে জগন্নাথ দেব রাজা ইন্দ্রধনুকে তিনি আদেশ করেছিলেন যে গরম থেকে রেহাই পেতে মানে সেখানে চন্দন যেন লেপন করা হয়। ফলে সেই থেকে রীতি মেনে কিন্তু আজও হয়ে আসছে চন্দন তোমার উৎসব। ইতিমধ্যে কিন্তু তিন বিগ্রহ জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে চন্দন লেপন করা হয়েছে, ভোগও নিবেদন করা হয়েছে। আর একটু পরেই মাহেশের শুরু হবে বা মহারুদ্র যজ্ঞ। তার কারণ মানে বলে রাখি, যেহেতু একদিকে পুরী, পাশাপাশি যেমন দীঘাতে নতুন করে আবার মানে জগন্নাথ দেবের মন্দির মানে আজকে প্রাণ প্রতিষ্ঠা হয়ে দ্বারোদ্ঘাটন হবে, পাশাপাশি মাহেশও কিন্তু সেই চন্দনযাত্রা উৎসবকে ঘিরে কিন্তু রীতিমতো সাজে রব। বহু ভক্ত সকাল থেকে তারা এসে লাইনে দাঁড়িয়ে পুজো দিয়েছেন, তারা জগন্নাথ, বলরাম, সুভদ্রাকে তারা প্রণাম করছেন। পাশাপাশি এই চন্দনযাত্রা উৎসবের পরেই কিন্তু তারপরেই 11ই জুন এই তিন বিগ্রহকে মূল গর্ভগৃহ থেকে তাদের স্নান মঞ্চে নিয়ে যাওয়া হয়। সেখানে 28 ঘড়া গঙ্গা জল, 2 মণ দুধ দিয়ে তাদের স্নান করা হয়। এরপরে প্রস্তুতি হয় রথযাত্রার দিন এই 3 বিগ্রহ মাসির বাড়ির উদ্দেশ্যে রওনা দেবে রথে চেপে। অতনু, ধন্যবাদ। আজ খুব শুভ দিন এবং আজকের দিনেই আমাদের মহাপ্রভুর চন্দন যাত্রা উৎসব উদযাপিত হলো। 629 বছরের সেই স্বপ্নাদিষ্ট দারুমূর্তি জগন্নাথ দেবের মূর্তির ওপর আমরা থোকা থোকা চন্দন লেপন করলাম। সারা পৃথিবীর মধ্যে অন্যতম প্রাচীনতম জগন্নাথ দেবের মূর্তি এটি মাহেশে একমাত্র জল করছে বিদ্যমান। মাহেশ 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 যথা প্রভু জগন্নাথ বিভু পরমেশ, এমন দয়াল ঠাকুর কোথায় আছে সকল ব্যথার শেষ। আর ওদিকে জয়রামবাটি মন্দিরের আজ 103তম প্রতিষ্ঠা দিবস। সকাল থেকে পুজো পাঠ চলছে, ভক্ত সমাগম অন্য দিনের তুলনায় একটু বেশি। দেবব্রত রয়েছেন আমার সঙ্গে এখান থেকে ফোনে। দেবব্রত, কি অবস্থা, কেমন দেখছো ছবি? একেবারে দেখো, সকাল থেকে কিন্তু ভক্তদের ভিড়, কারণ সারা বছরই জয়রামবাটি মাতৃ মন্দিরে ভক্তদের আনাগোনা লেগেই থাকে, তবে বিশেষ দিনে তার মাত্রাটা হয় আরো কয়েক গুণ বেশি। আজ সকাল থেকে সেই ছবিটাই দেখতে পাওয়া যাচ্ছে। তোমাকে জানাবো, মা শারদা এই জয়রামবাটির পবিত্র ভূমিতে 1853 সালে জন্মগ্রহণ করেছিলেন। তিনি 1920 সালে যখন তার মৃত্যু হয়, তারপরে 1923 সালে রামকৃষ্ণ মঠের পক্ষ থেকে জয়রামবাটিতে তার মায়ের যে সেই পুরাতন বাড়ি, খড়ের চালা, মাটির দেওয়াল, সেই বাড়ি অক্ষত রেখেই একটি মন্দির প্রতিষ্ঠা করে। সেই মন্দিরের আজ 103তম প্রতিষ্ঠা দিবস। এই গর্ভগৃহেই মাকে বিরাজ করে রাখা আছে। এই গর্ভগৃহেই প্রতিদিন নিত্য পুজো হয়, মাকে ভোগ দেওয়া হয়। এই প্রতিষ্ঠা দিবস সকাল থেকেই মহা সমারোহে অনুষ্ঠিত হচ্ছে। ভোর 4টের সময় মঙ্গল আরতি হয়েছে, ভোর 4:05 বেদ পাঠ, স্তব গান এবং 6:45 বিশেষ পুজো পাঠ হয়েছে। সারাদিন বিভিন্ন ধরনের ভক্তিমূলক অনুষ্ঠান রয়েছে। সন্ধ্যাবেলায় রয়েছে সন্ধ্যা আরতি, অর্থাৎ 6:45 রয়েছে সন্ধ্যা আরতি। এইভাবেই এই 103তম প্রতিষ্ঠা দিবস অনুষ্ঠান চলছে হাজার হাজার ভক্ত সমাগমের মধ্যে দিয়ে। ধন্যবাদ।